আইফোনের পাসওয়ার্ডটা পর্যন্ত যে লিখতে পারে না, সে আজ জেলার রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আর রাজপথে রক্ত দেওয়া যোগ্য ছেলেটা পকেটে 200 টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেশের রাজনীতি কি শুধুই নেতার পা টেপা আর চা দোকানের চাটুকারদের জন্য, নাকি সাধারণ মানুষের ভাগ্য বদলের জন্য? বাংলাদেশে ভাগ্য বদলানোর সবচেয়ে সহজ উপায়ের নাম নাকি রাজনীতি। এখানে কোনো ডিগ্রি লাগে না, যোগ্যতার পরীক্ষা দিতে হয় না, শুধু লাগে একজন বড় নেতার চোখ বুঝে গোলামি করার ক্ষমতা। নেতার বাড়ির বাজার করে দেওয়া, পা টিপে দেওয়া আর নেতার ছায়া হয়ে দিনরাত পিছে পিছে ঘোরা, বাস এতটুকু পারলেই কেল্লা ফোটে। গতকাল যে লোকটা বাসের বা রিক্সা ভাড়া জোগাতে হিমশিম খেত, যে সুদের কারবার বা মাছ বিক্রি কিংবা অনৈতিক ব্যবসা করে জীবন চালাতো, সে আজ কোটি টাকার এসি গাড়িতে ঘুরে ঢাকা কক্সবাজার থেকে শুরু করে দেশ বিদেশে রাজকীয় জীবন কাটায়। পথ পেলেই হলো শুরু হয়ে যায় টেন্ডারবাজি, জমি দখল আর নিজের আখের গোছানোর প্রতিযোগিতা। অথচ দেখুন, যাদের রক্ত আর ঘামে আন্দোলন হলো, যারা কুলুর বলদের মতো রাজপথে মার খেলো, হামলা মামলার শিকার হলো, তারা আজ কোথায়? তারা আজ নিঃস্ব, অবহেলিত এবং কুণ্ঠাসা। কারণ তারা রাজনীতিতে চামচামি করতে শিখেনি। শিক্ষিত আর যোগ্য লোকগুলোকে ইচ্ছাকৃতভাবে দূরে ঠেলে দেওয়া হয়। কারণ একজন শিক্ষিত মানুষ কখনো নেতার হুকুমদাস গোলামের মতো মেনে নেবে না, চুরি করতে বাধা দেবে। তাই নেতাদের দরকার এমন কিছু অশিক্ষিত খাস লোক, যাদের ঘাড়ে বন্দুক রেখে সব অন্যায় কাজ করানো যায়। আশ্চর্যের বিষয় হলো, এই নেতাদের আর তাদের চামচাদের যখন সামান্য জ্বর কাশি হয়, তারা উড়াল দেয় বিদেশে। দেশের বিপুল পরিমাণ অর্থ বাইরে পাচার করে সেখানকার নামি দামি হাসপাতালে চিকিৎসা নেয়। কারণ তারা নিজেরাও জানে, ক্ষমতার দাপটে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে তারা কি করুণ অবস্থায় এনে দাঁড় করিয়েছে। কিন্তু সাধারণ মানুষ যাবে কোথায়? তাদের তো বিদেশে যাওয়ার টাকা নেই, তাদের পচে মরতে হয় এই জরাজীর্ণ ব্যবস্থার ভেতরে। একটি জেলার রাজনীতি আজ পরিচালনা করছে এমন সব মানুষ, যাদের প্রাথমিক শিক্ষাটুকু পর্যন্ত নেই। অথচ সাধারণ জনগণের করের টাকায় তৈরি হচ্ছে তাদের সম্পদ, তাদের সাম্রাজ্য। এই স্বজনপ্রীতি, চাটুকারি তার অনিয়মের কি কোনো তদন্ত হবে না? কোনো নেতা বা তার আত্মীয় স্বজনকে দায়িত্ব দেওয়ার আগে কি তাদের যোগ্যতার কোনো যাচাই হবে না? যদি রাজনীতি এভাবে অশিক্ষিত চাটুকার আর লুটেরাদের ভাগ্য বদলের হাতিয়ার হয়ে যায়, তবে এই দেশ কোনোদিন সামনে এগোতে পারবে না। সচেতন সাধারণ জনগণ হিসেবে এখন সময় এসেছে প্রশ্ন তোলার। আমরা কি আমাদের ভবিষ্যৎ এই চাটুকারদের হাতে সঁপে দেব, নাকি যোগ্য ও ত্যাগী নেতৃত্বকে সামনে নিয়ে আসব? সিদ্ধান্ত আপনার। আল্লাহ হাফেজ।